নমস্কার, সকলকে স্বাগত। আজ এশিয়ার 2R এর 6th ক্লাস। আজ আমরা জানব ক্যাটালগ রুলসের 5th এরিয়া সম্পর্কে। আমরা সবাই জানি 5th এরিয়া হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন এরিয়া। তো এই এরিয়ায় কার্ডের মধ্যে কোথায় অবস্থান আমরা জানি যে ক্যাটালগ কার্ডের ডিসক্রিপশন পার্টের মোট 4টে প্যারাগ্রাফ আছে। 1, 2, 4 এই তিনটে এরিয়া মিলে একটা প্যারাগ্রাফ। 5th এবং 6th এটা মিলে একটা প্যারাগ্রাফ। তো আজকে আমরা এই 5th এরিয়া ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া সম্পর্কে জানব এবং এটি সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু হবে। তো 5th এরিয়ার মধ্যে কি কি আমাদের পার্টস আছে, কি কি বিষয় আছে, সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমরা তার পেজ নাম্বার লিখব, পেজিনেশন যাকে বলি, এবং আদার ফিজিক্যাল ডিটেলস সেটা কোলন চিহ্ন দিয়ে লিখতে হবে। এবং এটার মধ্যে সাধারণত আমরা বলতে বুঝি ইলাস্ট্রেশনস আছে কিনা, ম্যাপস আছে কিনা, চার্টস আছে কিনা, এক্সেট্রা। অর্থাৎ বইয়ের ভিতরে পৃষ্ঠা উল্টালে যেগুলো আমরা ছবি দেখতে পাই, টেবিলস দেখতে পাই, সেই সংক্রান্ত তথ্য আমরা এইখানটাতে দেব। তারপরে আছে সেমিকোলন দিয়ে আছে সাইজ বা ডাইমেনশন। সাইজ বা ডাইমেনশন হচ্ছে বইটার আয়তন বা আকৃতি, তার রুলস বিভিন্ন রকম আছে, সেগুলো আমরা জানবো। এবং তার সাথে আছে অ্যাকম্পেইং মেটেরিয়াল বলে একটি বিষয়, অর্থাৎ বই যখন আমরা নিচ্ছি বা কিনছি বা দেখছি তখন তার সাথে কিছু ফ্রি ম্যাপস, ফ্রি সিডি আছে কিনা, ডিভিডি আছে কিনা, বা তার সাথে অ্যাকম্পেইং কি আছে, বই ছাড়াও তার সাথে কি অ্যাভেলেবেল আছে, সেই জাতীয় তথ্য কিন্তু আমরা এই 5th এরিয়ার লাস্ট ফেজে দিই। তো চলুন রুলস দেখা যাক। এক্সটেন্ট অফ আইটেম বলতে বোঝায় পেজিনেশন বা বইটার বিস্তৃতি কতটা হয়েছে সেটা। তো গ্রন্থে যেভাবে পৃষ্ঠা থাকে সেইভাবে উল্লেখ করতে হয়। সাপোজ গ্রন্থের মধ্যে আমরা জানি বইটার একটি গ্রন্থের মধ্যে তার প্রিলিমিনারি কিছু পেজ আছে, টেক্সচুয়াল কিছু পেজ আছে, এবং শেষের দিকে সাবসিডিয়ারি কিছু পেজেস আছে। এই সামগ্রিক টোটাল পেজটাকেই আমরা পরপর লিখে যাব। সাপোজ যদি এরকম হয় যে গ্রন্থে আমরা জানি যে কিছু কিছু রোমান হরফের লেখা থাকে, 5টা, 10টা, 11টা, 20টা, 25টা এভাবে লেখা থাকে। তারপরে পেজ নাম্বার 1 থেকে শুরু হয়, সেটা 200, 300, 250, 400 এরকমভাবে সেটা চলতে থাকে, এবং শেষে আবারও পেজ দেখতে পাই আমরা। তো এই সামগ্রিক যে পেজ যেমনভাবে থাকবে তেমনভাবেই আমরা লিখব। অর্থাৎ প্রথমে 10খানা রোমান পেজ থাকলে তাহলে 10 কমা দিয়ে 52টা পেজ আছে, তাহলে 52টা নর্মাল পেজ আছে, তাহলে এক্স কমা 52, 52, তারপরে পি ডট, এরকমভাবে লিখবো আমরা। তো রুলসটা হচ্ছে তেমন। অনেক সময় দেখা যায় যে বইয়ের মধ্যে কোনো পেজ সংখ্যা নেই, পৃষ্ঠা সংখ্যা নেই, অর্থাৎ সংখ্যাবিহীন যে সমস্ত পৃষ্ঠা থাকে সেগুলোকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে তার টোটাল নাম্বার কাউন্ট করে আমরা সেটাকে লিখি। সাপোজ কোনো বইয়ের ক্ষেত্রে দেখা যায় চারখানা পৃষ্ঠা আছে যেখানে কোনো পেজ নাম্বার নেই, তো সেটা আমরা কীভাবে লিখবো? সেটা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই 4 লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে এটা হবে যে 4খানা পৃষ্ঠা আছে কিন্তু সেটার কোনো রকম সংখ্যা নেই, সেটা আমরা লিখতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বইয়ের ক্ষেত্রে যে 1 থেকে 20 একটা পেজ, আবার 1 থেকে 50 একটা পেজ, আবার 1 থেকে 70 একটা পেজ, আবার 1 থেকে 30 একটা পেজ, এইভাবে একটা বইয়ের মধ্যে পৃষ্ঠা সংখ্যা বারবার ভ্যারিজ করে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে সেগুলোকে আসে। সেক্ষেত্রে আমরা টোটাল পেজ কাউন্ট করে আমরা কিন্তু লিখতে পারি এই 5th এরিয়ার এক্সটেন্ট অফ আইটেমের মধ্যে। অনেক ক্ষেত্রে গ্রন্থের ভলিউম দেখা যায়, এবং সেক্ষেত্রে ভলিউম থাকলে আমরা ভলিউম লিখব, এবং তার পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা টোটাল পেজিনেশনস বা পেজ নাম্বারগুলো আমরা লিখব। এগুলো আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন সেটা একটু ক্লিয়ার হয়ে যাবে। সো নেক্সট পার্ট যেটা বলেছিলাম আদার ফিজিক্যাল ডিটেলস, এখানে আমরা কোলন দিয়ে শুরু করি। এখানে সবসময় সমস্ত কিছু সংক্ষিপ্ত ফর্ম লিখতে হয়, যেমন ইলাস্ট্রেশনসকে ইল, কালারকে কল, ঠিক তেমনি টেবিলসটাকে টেবিলই লিখি আমরা, চার্টসটাকেও চার্টস লিখি। অর্থাৎ সংক্ষিপ্ত সব যেগুলো বড় বড় ওয়ার্ডস আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করি। এবং দেখা যায় যে কোনো বইয়ের মধ্যে পেজিনেশনস তো আমরা দিচ্ছি, তারপরে যদি দেখা যায় যে ইলাস্ট্রেশনস আছে, তার মধ্যে ম্যাপস আছে, চার্টস আছে, তো এতগুলো যখন থাকছে তখন সেগুলো আমরা কমা দিয়ে এই এরিয়াটার এই পোর্শনটাতে আমরা লিখব। ইলাস্ট্রেশন থাকলে যেমন উদাহরণ দেওয়া হচ্ছে সাম কল আমরা লিখি কল ডট, সাম কল ডট লিখি। সবগুলো রঙিন ইলাস্ট্রেশন থাকলে তাহলে কল ডট, ইল ডট, এইভাবে লেখা হয়। তো এগুলো আমরা রুলস যখন আরও জানবো, প্র্যাকটিক্যাল যখন করবো, তখন আমরা ধীরে ধীরে আরও এগুলো শিখব। নেক্সট হচ্ছে ডাইমেনশনস, সেমিকোলন দিয়ে এটা লিখতে হয়। শুধুমাত্র এখানে দৈর্ঘ্য লেখা হয়। একটা গ্রন্থ, অর্থাৎ গ্রন্থের
যে ডায়ামিটার্স দেখি আমরা, একটা বই অনুভব সোজাসুজি হয়ে দেখি আমরা, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য, এবং সাইডে যেটা দেখি সেটা হচ্ছে তার প্রস্থ। তো দৈর্ঘ্য সাধারণতভাবে লেখা হয়, তা সাপোজ 22 সেন্টিমিটার আছে আর কোথাও একটা 14 সেন্টিমিটার আছে, তাহলে আমরা ক্যাটালগ কার্ডে 22 সেন্টিমিটার লিখবো। রুলস হচ্ছে এরকম, তাহলে প্রস্থ কখন লিখবো? যদি প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে কম হয়, সেক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই লেখা হয়। বিষয়টা কি? প্রস্থ অর্থাৎ সাপোজ যদি আমাদের এই ডায়ামিটার, এই পাশটা বইয়ে যেভাবে আমরা দেখি যে এই রকম যে লেন্থটা আছে, সেই লেন্থটা যদি 20 হলো, এবং এই যে দৈর্ঘ্যটা আছে উপর দিকে সেটা যদি 40 বা 42 হয়, তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? এটা হচ্ছে, এটা যদি 42 হয়, তাহলে তার অর্ধেক কত হচ্ছে? 21 হচ্ছে। আর এই পাশটা আছে কত? 20। তার মানে 21 থেকে এই 20টা ছোট, সেই জন্য আমাদের ক্যাটালগ কার্ডের মধ্যে 42x20 সেন্টিমিটার লিখতে হবে। বিষয়টা হচ্ছে এইরকম, অর্থাৎ প্রস্থ যদি দৈর্ঘ্যের অর্ধেকের ছোট হয়, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই লিখব। আর একটু বিষয় হচ্ছে, মাপ করতে গিয়ে, দৈর্ঘ্য মাপতে গিয়ে বা প্রস্থ মাপতে গিয়ে যদি দেখা যায় যে সেটা 18.3 সেন্টিমিটার বা 18.9 সেন্টিমিটার হচ্ছে, তখন কিন্তু সেটা আমরা ক্যাটালগ কার্ডে 19 লিখবো, অর্থাৎ পরের ডিজিটে, ফুল ডিজিটে আমরা সেটাকে লিখবো, অর্থাৎ কোনো দশমিক দিয়ে কোনো ডাইমেনশন হবে না। এগুলো একটু মনে রাখতে হবে। এবং অ্যাকম্পেনিং মেটেরিয়াল, যেটা একটু আগে বললাম যে ক্যাটালগের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে কিছু কিছু ফ্রি গিফট নয়, কিছু অ্যাসোসিয়েটেড মেটেরিয়াল থাকে, সেগুলোকে আমরা অ্যাকম্পেনিং মেটেরিয়াল বলি। সেটা সিডি থাকলে সিডি হতে পারে, ম্যাপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো সেগুলো আমরা প্লাস চিহ্ন দিয়ে, যেমন এখানে দেওয়া আছে +1 সিডি, 2 সিডি, 1 ম্যাপ, এভাবে কিন্তু লেখা হয় অ্যাকম্পেনিং মেটেরিয়াল। সো এই হচ্ছে মোটামুটি রুলস। তো বাদ বাকি অংশটা আমরা দেখি, তাহলে উদাহরণের ক্ষেত্রে সুবিধা হবে। এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা। তো প্রথম যে পোর্শন, টাইটেল পেজ এবং আদার ইনফরমেশান, ওআই, যে ওআইটা আমাদের মেইনলি এখানে ইম্পর্টেন্ট। অবশ্যই সবটাই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এই 5th এরিয়ার জন্য ওআইতে যে ইনফরমেশনটা থাকে, সেটাই আমাদের বিশেষভাবে কার্যকরী। সো আমরা টাইটেল পেজ সম্পর্কে বিশেষভাবে আলোচনা করছি না, কারণ অলরেডি আগের ক্লাসগুলোতে সেগুলো হয়ে গেছে। সো আদার ইনফরমেশনে রয়েছে, দ্য বুক হ্যাজ 21 রোমান পেজেস, 21টা রোমান পেজ আছে, ফলোড বাই 371 অ্যারাবিক পেজেস, অর্থাৎ অ্যারাবিক, আমরা যে নাম্বারসগুলো লিখি 1 2 3 4, সেগুলো অ্যারাবিক পেজেস, অ্যারাবিক নাম্বারস আছে। এবং ইট হ্যাজ ইলাস্ট্রেশনস, এবং এর মধ্যে ইলাস্ট্রেশনস আছে। ফিউ আর কালার্ড, এবং কিছু আছে তার মধ্যে কালার্ড। ডাইমেনশন দেওয়া আছে 20.8 এবং 13.7। তো রুলস অনুসারে আমরা কীভাবে সেটাকে করতে পারি বা লিখতে পারি, সেটা হচ্ছে বিষয়। তো দেখা যাক কেমনভাবে এটা আছে। সেটা হচ্ছে যে প্রথম যে পোর্শনটুকু আমরা আছে, দ্য পাওয়ার অফ হ্যাবিট, যেমন আছে টাইটেল এবং সাবটাইটেল দিয়ে, স্ল্যাশ দিয়ে, অথরের নাম, এডিটেড বাই, এডিটারের নাম দেওয়া আছে। তারপরে 4th এরিয়া, নিউ দিল্লি, র্যান্ডম হাউস, সাল লেখা আছে। আমরা 5th এরিয়ায় এসেছি। 5th এরিয়াতে আমরা, ওখানে ছিল 21 রোমান পেজেস, এখানে আমরা XXI কমা দিয়েছি। এবং সেখানে ছিল 371 অ্যারাবিক পেজেস, তার কমা দিয়ে 371.p ডট, পেজের সংক্ষিপ্ত ফর্ম পি ডট দিলাম। তারপরে আছে তার পরবর্তী পোর্শন, আদার ফিজিক্যাল ডিটেলস, সেখানে আছে 25 ছিল। আর আরেকটি হচ্ছে ডাইমেনশনস, 21 সেন্টিমিটার, 20.8 ছিল, তাই আমরা সেটাকে পরবর্তী ডিজিটে নিয়ে এসে 21 সেন্টিমিটার করেছি। এবং যে অ্যামাউন্ট দুটো দেওয়া ছিল, দৈর্ঘ্য এবং প্রস্থ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই রুলসটা, অর্থাৎ প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেকের কম এখানে নয়, এখানে অর্ধেকের বেশি, সেই জন্য শুধু এখানে আমরা তার দৈর্ঘ্যটাই আমরা এখানে লিখেছি। নেক্সট উদাহরণটা যদি দেখি, আদার ইনফরমেশান, পেজেস 6 রোমান পেজেস, 320 অ্যারাবিক পেজেস, 8 আননাম্বার্ড পেজেস, এবং কালার ইলাস্ট্রেশনস আছে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র, বাকিটুকু তো আমরা জানি, কিন্তু পরের যে পোর্শনটুকু 5th এরিয়া, সেটা যদি দেখি, তাহলে সেটার মধ্যে কী আছে যদি দেখি আমরা, যে সেখানে লেখা আছে 6th রোমান পেজেস, 320 অ্যারাবিক পেজেস, এবং 8 আননাম্বার্ড পেজেস। তো এখানে উল্লেখ্য যে আমরা এখানে তিন ধরনের পেজ পাচ্ছি। একটা হচ্ছে রোমান পেজেস, একটা অ্যারাবিক পেজ, এবং একটা হচ্ছে আননাম্বার্ড পেজেস। এবং সব এই পেজিনেশনের সব থেকে শেষে কিন্তু আমরা পি ডটটা দিচ্ছি। আমরা কখনোই আগের ক্ষেত্রে আমরা 371 পি লিখেছিলাম, কারণ তারপরে কোনো পেজ ছিল না। কিন্তু এক্ষেত্রে যেহেতু পরেও আবার 8খানা
আননাম্বার্ড পেজ আছে, সেই জন্য পি ডট এই শব্দটা সবার শেষের দিকেই বসবে। তারপরে কালার ইলাস্ট্রেশনস আছে, এখানে সাইজ নেই, ডাইমেনশন নেই, তাই আমরা সেগুলো কিছু এখানে দিইনি। তো এই হলো ওভারঅল একটি জেনারেল ক্লাস অন ফিফথ এরিয়া। তো পরবর্তী এরিয়া সিক্সথ এরিয়া, সিরিজ এরিয়া, এটি খুব ইম্পর্টেন্ট একটি এরিয়া, সেই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। থ্যাংক ইউ।